পৃথিবীর পথে মুসাফির। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। প্রিয় দর্শকদের প্রতি রইল শুভকামনা। হৃদয় দিয়ে শোনার আহ্বান থাকলো, আশা করি মন গগনে সাড়া জাগবে। কিছু ভাবনায় আজকের আলোচনায় থাকছে শান্তিতে থাকার উপায়। আমরা সকলেই চাই শান্তিতে থাকতে, খোশ মেজাজে থাকতে। কে না চাই অমূল্য সম্পদ হাতের মুঠোয় পেতে? তবে কিভাবে এই দুদিনের অশান্ত উত্তপ্ত পৃথিবীতে দুর্লভ বস্তুটিকে বাগিয়ে নেওয়া যায়? তবে তাহলে শুনুন, আমরা সকলেই একটি নিজস্ব আবর্তে বা বলয়ে বসবাস করি। সে বলটির প্রথম কেন্দ্র হলো নিজ পরিবার। সদস্য হলেন বাবা, মা, স্বামী, স্ত্রী, সন্তানাদি। গৃহকর্তা হিসেবে আমাকে সকলের সাথে সুন্দর ব্যবহার বা আচরণ করা আবশ্যক। কথা বলতে হবে যেন কেউ কষ্ট না পায়। স্বামী স্ত্রী পরস্পরের সাথে সব কিছু শেয়ার করা, সন্তানদের সাথে সময় দেয়া এবং আদর যত্নে রাখা, ছোটদের সম্মান করা এবং তাদের প্রতিটি প্রশ্ন সুন্দর উত্তর দিয়ে বুঝিয়ে দেয়া। তখন তারা নিজেদের সম্মানিত বোধ করবে এবং আনন্দের সাথে তারা তাদের কাজগুলো সমাধা করবে। ধমক দেয়া, বিরক্ত হওয়া, অবহেলা করা থেকে দূরে থাকতে হবে। এ ধরনীতে পারিবারিক বলয়টা হলো সবচেয়ে আপন এবং স্বর্গসম। এই বিশ্বে বিশ্রাম এবং আনন্দের ও সুখের একমাত্র স্থান হলো নিজ পরিবার। সব স্থানে উপেক্ষিত হলেও নিজ পরিবার ও সন্তানের নিকট শান্তিতে মাথা গোঁজার কথা ভাবা যায়। তাই সুখ শান্তি অন্বেষণকারীদের সর্বাবস্থায় নিজ পরিবারের প্রতি সুব্যবহার, ভালোবাসা ও প্রচুর সময় দেওয়ার বিকল্প নেই বুঝতে ভুল করা যাবে না। আর উৎকৃষ্ট উপায় হলো সর্বাবস্থায় সৃষ্টিকর্তার উপর নির্ভরশীলতা এবং যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা। হতাশা নামক বীজ বৃক্ষটি সমল উৎপাদন করা, সৎসঙ্গে সময় অতিবাহিত করার অভ্যাস গড়ে তোলা। তাহলে সুখ শান্তি আপনার আমার হাতের মুঠো এসে যাবে। ধন্যবাদ।